বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা বিভিন্ন প্রয়োজনে মনে করছেন যে আপনার ইউটিউব চ্যানেলটি ডিলিট করে ফেলবেন পার্মানেন্টলি, কিংবা আপনার একাধিক চ্যানেল আছে বাট আপনি চাচ্ছেন যে চ্যানেলটি যে কোনো কারণে আপনি ডিলিট করতে চাচ্ছেন, বাট আপনি জানেন না যে কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয়, সে বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। তাহলে সঙ্গে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। তাহলে প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজার। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের নিচে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, এটাতে ট্যাপ করে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি ব্রাউজার অ্যাড্রেস বারে আমি লিখব youtube.com, যেহেতু আমি ইউটিউব চ্যানেল আমি ডিলিট করতে চাচ্ছি, সো আমার ইউটিউব চ্যানেলে প্রথম যেতে হবে। এই জন্য youtube.com আমি এখানে লেখার পর কিন্তু অলরেডি এসে গেছে, তো আমরা সার্চে দিয়ে দিব। সার্চে দেওয়ার পর এখানে ইউটিউবের হোম পেজে আছি। তো আমরা এখন আছি মোবাইল স্ক্রিন মোডে। তো আমরা কাজের সুবিধার্থে স্ক্রিনটাকে আমরা ডেস্কটপ মোডে বানিয়ে নিব। এই জন্য আমরা উপর দেখতে পাচ্ছেন 3টি ডট দেখা যাচ্ছে, এই 3 ডট মেনুতে আমরা ট্যাপ করে নিব। ট্যাপ করার পর ঠিক নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে, এটার পাশে একটি স্কোয়ার ঘর আছে, এটাতে আমরা ট্যাপ করে একটি চেকমার্ক দিয়ে দিব। চেকমার্ক দেওয়ার পরে আমাদের মোবাইল স্ক্রিনটি এখন হয়ে গেছে ডেস্কটপ, অর্থাৎ কম্পিউটার স্ক্রিন যেরকম থাকে ঠিক সেম একই অবস্থা হয়ে গেছে। তো আমি এখন আমার এখানে লগ ইন করা যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা আমি ডিলিট করব পার্মানেন্টলি। কীভাবে ডিলিট করা যায় সে বিষয়টি আজকের ভিডিওতে আপনারা দেখবেন। যদি আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করা না থাকে তাহলে এখানে প্রথমে লগ ইন করে দিবেন চ্যানেলটি, তারপর ডিলিটের প্রসেসে আপনারা চলে যাবেন। তো আমি প্রথমে আমার চ্যানেলের প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন, আমি উপরে ডান কর্নারে প্রোফাইল পিকচার, তো আমি প্রোফাইল পিকচার উপর ট্যাপ করব। ট্যাপ করার পর কিছু মেনু আসছে আমার পাশে দেখতে পাচ্ছেন। এইখানে একটি সেটিংস শব্দ আছে নিচে, এই সেটিংসের উপর আমি ট্যাপ করে দিব। সেটিংসের উপর ট্যাপ করার পরে সেটিংসের বেশ কিছু অপশন আসছে। তো আমি বোঝার সুবিধার্থে কিংবা দেখার সুবিধার্থে আমি স্ক্রিনটি জুম করে নিচ্ছি। এখান থেকে আমি ঠিক বাম পাশে কর্নারে নিচে লেখা আছে অ্যাডভান্স সেটিংস, এটার উপর আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন আসছে। একটি হলো মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, আর একটি হলো ডিলিট চ্যানেল। দেখতে পাচ্ছেন ডিলিট চ্যানেলের ঠিক পাশে ব্লু কালারে ডিলিট চ্যানেল লেখা আছে, তাই আমরা এটার উপর ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এখানে একটি অপশন আসছে, অর্থাৎ চ্যানেলটা আমার কিনা ইউটিউব ভেরিফাই করবে। যদি আমার চ্যানেল হয়ে থাকে আমি এই চ্যানেলের পাসওয়ার্ড আমার জানা থাকবে, সো এখানে পাসওয়ার্ডটি দেওয়ার কথা বলছে, তো আমি এই চ্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট, তো আমি জাস্ট নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করার পরে এখানে একটি মেসেজ আসছে, আমরা একটু জুম করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে দুইটি অপশন আসছে, আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল, তারপর দ্বিতীয় অপশনটি হলো আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই চ্যানেল। যেহেতু আমি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি, অর্থাৎ গোপন রাখবো না, যদি আপনি আপনার চ্যানেলটা গোপন রাখতে চান তাহলে প্রথম যে অপশনটি আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল এটাতে আমরা ট্যাপ করে দিব। আর যেহেতু আমি আমার চ্যানেলটি পার্মানেন্টলি অর্থাৎ স্থায়ীভাবে ডিলিট করতে চাচ্ছি, সো আমরা দ্বিতীয় যে অপশনটি সেটি আমরা বেছে নিব। এই জন্য ঠিক এখানে আমি ট্যাপ করে দিব। তো ট্যাপ করার পরে এখানে বেশ কয়েকটি অপশন আসছে, তো এখানে দুইটি চেকবক্স দেখা যাচ্ছে, দুইটি চেকবক্সে আমি চেকমার্ক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই কর্নারে আছে ডিলিট মাই চ্যানেল, এটাতে আমি ট্যাপ করে দিব। এখন আমাকে আবার বলছে যে কনফার্ম হওয়ার জন্য আমার চ্যানেলের নামটা এখানে আবার টাইপ করার জন্য। তো আমি আমার চ্যানেলের নামটা আবার টাইপ করছি। দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের নামটি আমি টাইপ করেছি। তো এখানে নিচে দুটি অপশন আসছে, একটি হলো ক্যান্সেল, আরেকটা ডিলিট মাই কন্টেন্ট। দ্যাট মিনস আমাদের চ্যানেলের যত প্রকার ভিডিও আছে সেই ভিডিওর কথা বলা হচ্ছে। তো আমি ডিলিট মাই কন্টেন্টে আমি ট্যাপ করে দিব।
ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মেসেজ অলরেডি এসে গেছে, রিমুভ ইউটিউব কন্টেন্ট। তারপর নিচে আসছে ইউর কন্টেন্ট ইজ বিং ডিলেটেড, ইউর কন্টেন্ট ইজ ইন দ্য প্রসেস অফ বিং পার্মানেন্টলি ডিলেট। অর্থাৎ এখানে কিন্তু অলরেডি আমার চ্যানেলটি এবং চ্যানেলের ভিডিও সহ কন্টেন্ট সহ যাবতীয় সব কিছু ডিলেট হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে আপনাদের ইউটিউব চ্যানেল অব্যবহৃত কিংবা অপ্রয়োজনীয় ইউটিউব চ্যানেল এরকমভাবে মোবাইল দিয়ে ডিলিট করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার জন্য উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।